হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নিয়েছি। তো আগের দিনের একটু পান্তা ভাত আছে, এই পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। তো হয়ে গেছে দেখো, পেঁয়াজ দিয়ে আলু ভাজা এই যে নামিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে চা টা খেয়ে নিয়েছিলাম। তো চলো, তারপরে চলে এসেছি রান্নাঘরে, ঝপঝপ করে রান্না বসিয়ে দিয়েছি। আর এই ডাঁটাটা না, সকালবেলা যখন চা খেতে এসেছিলাম, মানে চা করতে এসেছিলাম, তখন না একটু হলুদ দিয়ে নুন দিয়ে সামান্য একটু সিদ্ধ করে রেখেছিলাম। মানে এই ডাঁটাটা হচ্ছে সেই কি বলে, কাটোয়ার ডাঁটা না কি টানা ডাঁটা বলে না, সেই সেই ডাঁটা। তো সেই জন্য একটুখানি ভাপ দিয়ে জল ফেলে নিয়েছি। নিয়ে দেখো, এখানে পেঁয়াজ, সামান্য 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নিয়ে দেখো করছি হচ্ছে ডাঁটার ঝাল। এই ডাঁটার ঝালটা খেতে না দারুণ লাগে। আর এই ডাঁটাগুলো না কি মিষ্টি জানো তো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, দেখো ডাঁটার ঝাল করছি। আর আজকে না মাছের ঝোল করব না, আজকে মাছ ভাজা করব। মাছের ঝোল টোল আর খেতে ইচ্ছা করছে না। তো পিন্টুদা মাছ এনেছে, মাছটা ফ্রিজে তুলে দিয়েছি, ধুয়ে টুয়ে 3 পিস মাছ রেখে দিয়েছি। আর দেখো একটু তেল পটকা এনেছে, যেই মাছটা এনেছে সেই মাছটা না অনেকটা বড় মাছ ছিল। তো সেই জন্য তেল পটকা পেয়েছে, অনেকটা তেল পটকাটা নিয়ে এসেছে। এই যে তেল পটকাটা দেখো বেগুন দিয়ে ভাজা করছি, পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে। আর সামান্য 2-3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, ব্যাস। বেগুনটা আলাদা ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে তেল পটকা পেঁয়াজটা ভেজে তারপর বেগুনটা দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার মাছের তেল পটকা ভাজা। আমার খেতে হেভি লাগে জানো তো, কিন্তু আমি না খেতে পারবো না, আমার পেটে ব্যথা। তো সেই জন্য মেয়ে আর পিন্টুদা খাবে, আর আমি সামান্য একটু খাবো, ওপর দিয়ে তুলে একটু সামান্য খাবো, বেশি খাবো না। তো যাই হোক বন্ধুরা, দেখলে তো লোভ লাগে প্রচণ্ড, কিন্তু কি করব, খেয়ে তো আবার হজম করতে পারবো না। তো বন্ধুরা দেখো, হয়ে গেছে আমার তেল পটকা ভাজা, নামিয়ে ফেলেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা ফুটুক। ভাতটা আমি সবার শেষের দিকেই করি, মানে কোনো দিন যদি সকালে ভাত না থাকে তাহলে সকাল সকাল বসিয়ে দিই, আর তা না হলে না একটু শেষের দিকে করি, তাহলে তোমার হয় মানে ভাতটা একটু রাতে থাকে তো নষ্ট হয়ে যায় না। আর এই যে দেখো ভাত উপর দিয়ে দিচ্ছে, ভাত হয়ে গেছে। বেশ অনেকক্ষণ পরে আবার আসলাম, ঘরে কিছু কাজ সারছিলাম। আর এই যে দেখো 3 পিস মাছ রেখে দিয়েছে, অনেক বড় একটা কাতলা মাছ এনেছে পিন্টুদা। তো সেই কাতলা মাছ 3 পিস রেখেছি, ভাজা করব। তো আজকে মানে প্রচণ্ড গরমও পড়েছে, আবার মেঘও করছে। তো সেই জন্য না ভাল লাগছে না ঝোল টোল করতে, তার মধ্যে তেল পটকা আছে, তো টুকিটাকি এটা ওটা আছে। সেই জন্য মাছটা ভাজা করলাম। এই যে দেখো, মাছ ভাজা আর ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে খাওয়া হবে, দারুণ লাগে। ডাল আমার ফ্রিজে আছে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গ্যাস ট্যাস মুছে একদম কড়াই ফড়াই মেজে, মানে বাসন কোসন মেজে স্নান ধান করে চলে আসলাম। মেয়ে পুজো দিয়ে দিয়েছে। আর দেখো চলে এসেছি, বললাম না মেঘ পড়েছে আর প্রচণ্ড গরম পড়েছে। আর দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো দেখো একদম সাদা হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে। তো আমি আবার একটু বাগানটা একটুখানি ভিডিও করলাম। আর দেখো এদের বাড়ির এইখানটা দিয়ে ভিডিও করছি একটু। এদের বাড়িটা আবার নিচে না পরিষ্কার করে আবার সিমেন্ট বালি দিয়ে কি করছে, আর সব ধুয়ে চলে গেছে সিমেন্ট বালি, কি অবস্থা। তো করছিল মিস্ত্রি দাদারা, কাজ করছিল, বৃষ্টির জন্য ওরা সাইডে দাঁড়িয়ে আছে, আর সব সিমেন্ট বালি ধুয়ে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর এই যে সন্ধেবেলায় দেখো পিন্টুদা চা করেছে, চা করেছে। আর এদিকে টোস্ট বিস্কুট নিয়েছে আমার জন্য, পিন্টুদার জন্য চানাচুর মুড়ি নিয়েছে। আর আমার একটু পপকর্ন ছিল, সেটা নিয়ে বসেছি। এখন খাবো চা পপকর্ন দিয়ে, টোস্ট বিস্কুট দিয়ে। তো এই যে দেখো চায়ের রঙটা কত সুন্দর লাগছে। আর আমার না এখন দুধ চা ছেড়ে দিয়ে না এখন ভালোই লাগছে। চা প্রথম প্রথম খেতে পারতাম না, কিন্তু এখন বেশ অভ্যেস হয়ে গেছে, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো যাই হোক চলো, আর একটা হ্যাংলা মেয়ে দেখবা কিভাবে তাকিয়ে রয়েছে আমার জন্য। হ্যাংলা মেয়ের জন্য এই যে ভাঙা টোস্টটা এনেছে, এই যে দেখো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, জানে মাম্মি আমাকে একটু বিস্কুট দেবে, দিচ্ছে না কেন। ওকে শশা দিয়েছে, ও খাবে না, আগে বিস্কুট খাবে তারপর শশা খাবে। তো যাই হোক, ওকে বিস্কুটটা দিয়ে দিই, ওর জন্য একটু ভেঙে নিয়ে এসছে পিন্টুদাই আর কি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রাত্রেবেলা, এখন বাজে হচ্ছে রাত 10টা। আর পিন্টুদা এনেছে হচ্ছে বিরিয়ানি। তো অনেকদিন বিরিয়ানি খাই না, খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই পিন্টুদা নিয়ে এসছে, আজকে রাতে খাওয়া হবে বিরিয়ানি। এখানে অনেকটা বিরিয়ানি, কিন্তু আমরা তো 3জন এত খেতে পারবো না। এবার অনেকটা রাইস আবার তুলে রেখে দিয়েছিলাম, প্রায় 1 কন্টেনার বিরিয়ানি রয়ে গেছিলো। এতটা রাইস তো আমরা খেতে পারি না। তো এই যে ব্যাপার, চিকেন বিরিয়ানি রাতে আমরা খাবো, চিকেন বিরিয়ানি।
তো অনেক দিন পর খাবো। তো বন্ধুরা এই যে শুধু চিকেন বিরিয়ানি খাবো, এর মধ্যে আর কিচ্ছু না। তো দেখো এই যে নিয়ে নিয়েছি, একদম এত সুন্দর না চিকেনটা, সফট, দারুণ দারুণ খেতে। আমাদের বারাসাতের আফগানি বিরিয়ানি দারুণ খেতে লাগে, দারুণ দারুণ লাগে, একদম মুখে লেগে থাকে। তো যাই হোক, বিরিয়ানির মানে রাইসের কোয়ালিটিটা খুবই ভালো, আর অনেকটা পরিমাণে দেয়, আর চিকেনের কোয়ালিটিটা তো আরও ভালো, এত নরম সফট, আর আলুটাও তাই মোমের মতো একদম গলে যায়, দারুণ খেতে লাগে। তো চলো আমরা খেয়ে নিই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।